কিরে কিছু বলবি? দাদা, আপনি মনে হয় ভুল করে বাবার ওষুধ অন্যটা নিয়ে আসছেন। ওই যে স্লিপে যেটা লেখা ছিল হাই প্রেশারের ওষুধটা, ওটার বদলে আপনি অন্য আরেকটা নিয়ে আসছেন। আমি ভুল কইরা না, যাই নাই আনছি। আর ওই দোনোটাই প্রেশারের ওষুধ। ঔষধ দোনোটা একই, একটার পাওয়ার একটু বেশি আরেকটার পাওয়ার একটু কম, কাজ দোনোটার একই। তাই শুধু শুধু দামি ওষুধ কিনে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। দাদা, আমি আপনার কথা শুধু যে দামি ওষুধই ভালো কাজ করে তা কিন্তু নয়, মাঝে মাঝে কম দামি ওষুধও ভালো কাজ করে। সময় অসময় এগুলো জেনে রাখা ভালো। দেখছস তোর ভাবির এইগুলো সম্পর্কে কত ভালো আইডিয়া, কিন্তু তুই বোকা, তোর মাথায় এক ফোঁটা বুদ্ধিও নাই। দাদাই তো আগে এমন ছিল না, বিয়ের পরে কেমন জানি হয়ে গেছে। তোমার আব্বুকে বলবা ওনাদের ঘরের ফ্যানটা আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের ঘরের ফ্যানের বাতাস হয় না। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুর ঘর থেকে ফ্যানটা খুইলাই না, লাগাই দি মনে। ওষুধ এটাই খান, বেশি পাওয়ারটা বলে পাই নাই। এই 2 দিন আগের খবর, এটা পড়তেছেন কেন? এটা পড়ে কি মজা পাইতেছেন? এর থেকে বরং আজকের খবরের কাগজ পড়েন। পেপার, ওই পেপার 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 ওই পেপার। কি রে আমগো সে পেপার না দিয়ে তুই দিই যাইতাছস গা? আপনার বাপে কইলো বাকি 6 দিন পেপার দিতে না, শুধু শুক্রবার দিন দিতে কইছে। বাবাই তোরে কোন দিন এই কথা কইছে? ভাই 2 দিন আগে কইছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। পেপার পেপার পেপার। কি রে বাবা, কিছু কইবি? বাবা, আমি নুসরাতরে নিয়ে যেই ঘরে থাকি ওই ঘরটা তো একটু ছোট, আর ওই ঘরের ফ্যানটাও নষ্ট। ওই রুমটা আমগো তুলনায় অনেক ছোট। তোমগো এই রুমটা যদি আমগো 2 জনরে দিতা, আর আমগো ওই রুমটা যদি তোমরা 2 জন লইতা। আমি আর তোর মা এই রুমটার ভিতরে 20টা বছর আছিলাম, এখন তো মা তো বাচ্চা নাই। এই রুমে আমি ঘুমাইলে আমার মনে হয় তোর মা আমার সাথে আছে। ঠিক আছে বাবা, তাহলে তোমরা তুমগো ঘরেই থাকো, কিন্তু তুমগো এই ঘরের ফ্যানটা আমগো ঘরে দিয়া দাও। আমগো ফ্যানটা আবার নষ্ট হয়ে গেছে, নুসরাত তো গরম সহ্য করতে পারে না। তুমি তো জানোই তোমার নতুন নাতি আইতাছে, আর তোমার তো বয়স হয়ে গেছে, তোমার তো ফ্যান লাগে না। ফ্যানটা আমার ঘরে দিয়া দাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, তাহলে তোমরা খাও, আমি যাই। আমার মনটা চাইতাছে দাদার মুখে থুতু মারতে। বড় ভাই বলল কথা, হাপাই ছোট যদি হের মুখে থুতু মারি, কালকে আমার বিচার হইব, সমাজ আমারে দোষী বানাইব। বাবা তুই কই যাস? বাবা তুই খাওন থেকে কই যাস? আপনার বড় পোলাই ঠিক কাম করছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। বাবা এই নাও, তোমার আর রাফির লইগা 2টা পাঞ্জাবি নিয়ে আইছি, ওইটা চেক দাও ঠিকঠাক হয়নি। এই যে এটা মনে হয় তোর। দেখলি তোর দাদা ভাই তোর লিগা আর আমার লিগা কত দামি পাঞ্জাবি লই আইছে। পাঞ্জাবি সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে। এ 2টা পাঞ্জাবি না হইলে 8 থেকে 10,000 টাকা হইব। শুধু শুধু তুই তোর দাদারে ভুল বুঝতাছস, নিজের রক্ত বইল্লা কথা। এই আব্বা, আপনারা তো অনেক সুন্দর মানাইতে। সুন্দর হইছে না? হ হ। ফুরছে আব্বা। বাবা পাঞ্জাবি তুমি পইরা লাইছো? সরি বাবা, আমি তো এটা আর এটা আমার শ্বশুর আর শালা লইয়া কিনছি। এই যে এই 2টা তোমগো পাঞ্জাবি। সমস্যা নাই, আমিও ভুল কইরা পাঞ্জাবিটা পইরা লাইছি।
আব্বা, আপনার মতো পাঞ্জাবিতে আমার এত ভালো আইডিয়া না থাকলে আমার একটা আইডিয়া আছে। এই পাঞ্জাবিটি দুইটা সর্বোচ্চ গেলে 1000-এর থেকে 500 টাকা হইব। আব্বা, দিন শেষে দেখা যায় নিজের রক্তই বেমানি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আব্বা, ভাবের শরীরটা অনেক খারাপ। হ্যাঁ, এখনই হাসপাতালে নিয়ে যেতে হইব। কি কস? তুই তাহলে তোর দাদা বাড়ি তাড়াতাড়ি ফোন দে। হ্যালো দাদা ভাই, ভাবির শরীরটা অনেক খারাপ। হ্যাঁ, আমি এই যে এলাকার সরকারি হাসপাতালে লইয়া যাই। তুই সরকারি হাসপাতালে না লইয়া প্রাইভেট হাসপাতালে লইয়া যা। সরকারি হাসপাতালে চিকিৎসা ভালো হইব না। প্রাইভেট হাসপাতালে তো অনেক খরচ। যত টাকা লাগে আমি দিমু, তুই আগে নিয়ে যা। আচ্ছা, আমাকে এই হাসপাতালে লইয়া যেতে গেছি, প্রাইভেট হাসপাতালে। দাদা, ডাক্তার যে ওষুধগুলো লিখে দিয়েছে ওই ওষুধগুলা অন্য কোম্পানির একই ওষুধ, কিন্তু অনেক কম দাম। তাই ওষুধ যেহেতু একই, তাহলে আমি এক কাজ করি, অন্য কোম্পানির ওষুধ আমি নিয়ে আসি। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ কি? তুই কি এমবিবিএস ডাক্তার? তুই এত বেশি বুঝোস কি লেগা? ডাক্তার যেগুলা লেখা দিছে ওইগুলা নে। ভালো জিনিসের দাম একটু বেশি হইব। দাঁড়ান তো, মনে আছে আপনাদের বাবার বেলায় উনি কি বলছিল? কাজ দোনোটার একই, তাই শুধু শুধু দামি ওষুধ কিনে টাকা নষ্ট করার কোনো মানই হয় না। আর এখন আমি নাকি এমবিবিএস ডাক্তার, ভালো ওষুধের নাকি বেশি দাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ দিলে তোর ভাতিজাটা অনেক সুন্দর হইছে রে। রাস্তার ওই পাশের দোকান থেকে 10 কেজি ভালো দেখা মিষ্টি কিন। 10 কেজি মিষ্টি কিনা নিয়া আমগো বাড়িতে নিয়ে যা। আর এক কাজ করবি, 15 থেকে 20 কেজি জিলাপি কিনা নিয়া আমগো মসজিদে একটা মিলাদ দিয়া দিবি। দাদা ভাই, একটা জিনিস তুমি মানো, কখনো কোনো বাবা তার সন্তানের জন্য কৃপণতা করে না। সে তার নিজ জায়গার থেকে তার সর্বোচ্চটা দিয়া তার সন্তানের জন্য কিছু করার চেষ্টা করে। আর সেই সন্তানটা বড় হইয়া কেন বাবার সাথে কৃপণতা করে বলতে পারো? আমি ভাবিকে দোষ দিব না, কারণ সে অন্য রক্তের, ওনার আমাদের প্রতি টান নাই থাকতে পারে, স্বাভাবিক। উনি তো অন্য রক্তের আর তুমি তো আমাদের রক্তের। তারপরও তুমি কিভাবে পারলা বাবার জন্য কম দামি ওষুধ আনতে, ঘর থেকে ফ্যানটা নিয়ে যেতে, বাবার গায়ের থেকে দামি পাঞ্জাবিটা খুলে নিয়ে যেতে? তুমি যেমন তোমার সন্তানের জন্য ছটফট করতেছো, তেমনি আমার আর তোমার বাবাও আমাদের জন্য ছটফট করেছিল। সেই তুমি এত অকৃতজ্ঞ হতে পারলে? মনে রেখো, তুমিও ছেলে সন্তানের বাবা হয়েছো। বাবা চল, আজকে বাপে পুতে মিল্লা কিছুটা পথ হাঁটি। আব্বা চলেন, আমরা একটা গাড়ি নিয়ে বাসে চলে যাই। না, অল্প কিছু রাস্তা হাঁটতে যাই। আব্বা, আপনি কান্না করতেছেন কে? আচ্ছা আব্বা, আমিও কি দাদার মতো অকৃতজ্ঞ সন্তান হব, নাকি দিন শেষে অন্য রক্তের জ্ঞান পেয়ে নিজের রক্তকে ভুলে যাব? না বাবা, তুই এরকম হবি না। আমি জানি না কেন বিয়ের পর ছেলেরা এমন করে বাবা মার সাথে, কেন বাবা মার সাথে কৃপণতা করে। তারা অন্য রক্তের জ্ঞান পেয়ে নিজের রক্তকে ভুলে যায়।